আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন। আজকে কি আপনারা সবাই আনন্দে আর সুস্থ আছেন? এটা একটা নদী, আমরা সমুদ্রের অনেক কাছে আছি, আর এইখানে গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়। এখান থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। এই নৌকাটা খুবই সুন্দর, ঠিক না? প্রভু যীশুও এমন নৌকার উপর থেকে মানুষদের কাছে প্রচার করেছিলেন। অনেক লোকেরা যিশুর প্রচার শুনেছিল। আজকে আমি ক্যামেরার সামনে থেকে আপনাদের সামনে প্রচার করছি, আর পৃথিবীর সব জায়গা থেকে লোকেরা দেখছে। চলুন বাক্য শুনি। আমরা দেখব পরমগীত 4 অধ্যায়ের 12 পদ। প্রিয়া আমার, বধূ আমার, তুমি একটি সুরক্ষিত উদ্যানের মতো পবিত্র, তুমি একটি সুরক্ষিত সরোবরের মতো এবং বদ্ধ ঝর্ণার মতো। আমার ছেলে, আমার মেয়ে, তুমি একটা সুরক্ষিত উদ্যানের মতো, একটা সুরক্ষিত সরোবরের মতো। মানে কি? এইখানে প্রভু বলতে চাইছেন যে উনি আমাদেরকে সবসময় সুরক্ষিত রাখবেন। এইখানে সুরক্ষার কথা বলা হয়েছে। আপনি হয়তো বলছেন, আমার জীবনের পরিস্থিতি ভালো না, আমার সন্তানদের সুরক্ষা নেই, আমার সুরক্ষা নেই, আমি তো জীবনে কোনো ধরনের সুরক্ষা অনুভব করছি না। কিন্তু ঈশ্বর আজ আপনাকে বলছেন, সুরক্ষা দেব, তোমাকে সুরক্ষিত রাখার জন্য আমি সব সময় তোমার সঙ্গে থাকব। একটা বাগান যদি সুরক্ষিত না থাকে, যদি বেড়া না থাকে, তখন কি হবে? তখন দেখবেন গরু ছাগল ঢুকে পড়েছে আর সব ধ্বংস করে ফেলবে। এমনকি চুপি চুপি মানুষও ঢুকবে আর সবকিছু নষ্ট করে ফেলবে। ঈশ্বর বলছেন, আমি তোমার চারদিকে বেড়া লাগিয়ে দেব, এইভাবে তোমার উদ্যানকে আর সরোবরকে সুরক্ষিত রাখব। এইখানে ঈশ্বর আপনার জীবনের সুরক্ষার কথা বলছেন। সুরক্ষিত উদ্যানের মতো আর সুরক্ষিত সরোবরের মতো আমি তোমাকে সুরক্ষিত রাখবো, চারদিকে আমি তোমার বেড়া লাগাবো। আমরা ধন্য, কারণ ঈশ্বর থেকে এই সুরক্ষা পাই। এখন তার মানে আপনার জীবনে আপনি ঈশ্বর থেকে সুরক্ষা লাভ করেছেন। তাই এখন আপনি ঈশ্বরকে গিয়ে বলুন, হে প্রভু, আপনি চারদিক থেকে আমাকে রক্ষা করেছেন। কোনো দুষ্ট মানুষ বা কোনো মন্দ আত্মা আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এটা বিশ্বাস নিয়ে বললে আপনি সুরক্ষা পাবেন। চলুন বিশ্বাস নিয়ে বলি, হে প্রভু, আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনি আমাকে সুরক্ষিত রাখেন। আমার চারদিকে আপনি বেড়া তৈরি করেছেন, এইভাবে আমাকে রক্ষা করছেন। আমার বিরুদ্ধে শয়তানের কোনো পরিকল্পনা কাজ করবে না, কোনো শত্রু আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমি মন থেকে প্রশংসা জানাই প্রভু যীশুর নামে। আমেন, আমেন।